বাংলাদেশের যে ইন্টারনেট কোয়ালিটি, এই কোয়ালিটিটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট। এই নিকৃষ্ট পণ্য আপনি একটা মধ্যমানের ভ্যালুতে বিক্রি করেন। কোথায় আছে দেখার জন্য কিছু গ্লোবাল র্যাঙ্কিং আছে, যেমন গভর্নেন্স র্যাঙ্কে আমাদের পজিশন কত, সম্ভবত 60-এর বাইরে, 90টা দেশের মধ্যে 60-এর বাইরে আমাদের। হ্যালো ভিউয়ার্স, এই ভিডিও করার আমার কোনো ইচ্ছা ছিল না। আমি হঠাৎ করে টেলিভিশনে একটা নিউজ দেখলাম। নিউজের মধ্যে এই লোকটি বলল, আমাদের ইন্টারনেট মানে বাংলাদেশের ইন্টারনেট নাকি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ইন্টারনেট। আমি এই লোকটাকে চিনি না, জানি না। ওনাকে গালি দিয়ে কথা বলাটা আমার জন্য মনে হয় সঠিক হবে না। তারপরেও আমি বলতেছি, এইসব পাগল পাবনা থেকে কিভাবে ছাড়া পায়? পাবনায় যারা পাগলাগারদ দেখাশোনা করে তাদের কি কোনো কর্তব্য নাই? এইসব পাগল বাহিরে কিভাবে আসে? ওনার নাম হয়েছে ফয়েজ আহমেদ। এই ফয়েজ আহমেদ হয়তো জানেন না, পৃথিবীর মধ্যে আরও গরিব দেশ আছে বাংলাদেশের চেয়েও। নাইজেরিয়াতে, যেখানে ইন্টারনেট সহজে পাওয়া যায় না। উগান্ডা, যেখানে ইন্টারনেট সহজে পাওয়া যায় না, পাওয়া গেলেও প্রচুর পরিমাণ দাম। ফিলিপাইন আমাদের চেয়ে অনেক ভালো একটা রাষ্ট্র, ইন্টারনেট সবচেয়ে নিকৃষ্ট মানের। তো আমার কথা হচ্ছে, একটা দেশ সম্পর্কে বলার আগে, একটা দেশের কোনো কিছু সম্পর্কে বলার আগে অবশ্যই জেনে নেওয়া উচিত। এই ফয়েজ আহমেদ বাংলাদেশ সরকারের কোনো পজিশনে আছে কিনা সেটাও আমার জানা নেই। এটা জানারও প্রয়োজন মনে করি না, কারণ আমি বাংলাদেশে একজন আমপাবলিক। আমি বাস্তব যেটা এটাই বলার চেষ্টা করি। তো আবার আমি বিনীতভাবে বাংলাদেশ তো একটাই পাগলাগারদ, পাবনায় যারা দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ করব, এইসব পাগল যেন কখনোই বাহিরে না আসে। উনি হয়তো জান না, পৃথিবীর সবচাইতে সস্তা মানের ইন্টারনেট বাংলাদেশে পাওয়া যায়। আর আমি যে ভিডিওটি বানাচ্ছি, আমি কিন্তু দেশে বসে ভিডিও বানাচ্ছি না, আমি বাইরে থেকেই। সুতরাং যারা প্রবাসী তারা জানে প্রবাসে ইন্টারনেটের কি দাম আর বাংলাদেশে কি দাম। বাংলাদেশে 300 টাকা হইলে 1 মাস পাড়ি দেওয়া যায়, যা $3 বা $4। আর বিদেশে আপনি $3 $4 দিয়ে 1 মাসের কোনো ইন্টারনেট প্যাকেজ কিনতে পারবেন না। সুতরাং এই পাগল ছাগল কিভাবে আসে মিডিয়ার সামনে আমার মাথায় ধরে না। আপনারা অবশ্যই কমেন্টে বলে যাবেন। হ্যালো ভিউয়ার্স, এই ভিডিও করার আমার কোনো ইচ্ছা ছিল না। আমি হঠাৎ করে টেলিভিশনে একটা নিউজ দেখলাম। নিউজের মধ্যে এই লোকটি বলল, আমাদের ইন্টারনেট মানে বাংলাদেশের ইন্টারনেট নাকি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট ইন্টারনেট। আমি এই লোকটাকে চিনি না, জানি না। ওনাকে গালি দিয়ে কথা বলাটা আমার জন্য মনে হয় সঠিক হবে না। তারপরেও আমি বলতেছি, এইসব পাগল পাবনা থেকে কিভাবে ছাড়া পায়? পাবনায় যারা পাগলাগারদ দেখাশোনা করে তাদের কি কোনো কর্তব্য নাই? এইসব পাগল